নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আর আজকে নিউজ 18 বাংলা ডিজিটালে টপ নিউজ 4 এর মধ্যে যে খবরগুলো ট্রেন্ডিং রয়েছে সেদিকে একবার নজর রাখবো। ফোকাস নাম্বার 1, ইসলামপুরে নিখোঁজ কিশোরের মূল অভিযুক্ত কলকাতায়। ফোকাস নাম্বার 2, সেক্স র‍্যাকেট আড়াল করতে প্রোডাকশন হাউস। ফোকাস নাম্বার 3, কোটিপতি চোর, চুরির মামলার তদন্তে চোখ কপালে। ফোকাস নাম্বার 4, দক্ষিণবঙ্গে আরো চড়বে পারদ। এবারে ফোকাস নাম্বার 1 এ যে খবর ছিল সেদিকে নজর রাখতেই হচ্ছে। উল্টো ঝুলিয়ে অত্যাচারে 9 দিন পার এবং এখনো নিখোঁজ রয়েছে ইসলামপুরের কিশোর। নাবালকের খোঁজে এবার সাহায্য নেওয়া হচ্ছে সিআইডির, নেওয়া হচ্ছে রেল পুলিশ আর জিআরপির সহযোগিতাও। কলকাতা হাওড়া সহ একাধিক স্টেশনের ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে, সেদিকে অবশ্যই নজর রাখছে সিআইডি। এবং কিশোরকে উল্টো ঝুলিয়ে নির্যাতন মুম্বাইয়ে ধরা পড়ার পর এবার মূল অভিযুক্ত সহ 3 জনকে কলকাতায় এনে জেরা করতে চায় পুলিশ। শাহিংসা মূল অভিযুক্ত শাহিংসাকে ইতিমধ্যেই মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। মোবাইল চুরির সন্দেহে নাবালককে মারধর কবুল শাহিংসার, তবে স্বেচ্ছায় কারখানা থেকে পালায় এই কিশোর, এমনটাই দাবি করছে এই কীর্তিমান শাহিংসা। তাকে ফাঁসানো হচ্ছে বলেই দাবি করছে তার শাগরেদরাও। এর পরবর্তী খবর, সেক্স র‍্যাকেটের আড়াল করতে প্রোডাকশন হাউস। হ্যাঁ, ফুলটুসি এবং আরিয়ানের একাধিক রিল। এবং আপনাদের জানিয়ে রাখি যে অল্প বয়সী যারা ছোট ছোট ছেলে মেয়ে, যারা মেয়েরা রয়েছেন, তাদের জন্য ফাঁদ পাতত মা এবং ছেলে। প্রথমে ভালো কাজে টোপ দিত এবং তারপর দেহ ব্যবসার চাপ দেওয়া হতো। সোদপুরে তরুণীকে অত্যাচারে প্রকাশ্যে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয়, মা ছেলের অপরাধ মানসিকতা এবং দুষ্কর্ম করেছিল নাকি এর আগেও তারা গ্রেফতারও হয়েছিল। তারপর ছাড়া পেয়ে যায় এবং ছাড়া পাওয়ার পর আবার তারা অপকর্ম শুরু করে। ডোম জুড়ে মা ছেলের খোঁজে রীতিমতো তল্লাশি চালানো হচ্ছে। বাড়ির চারপাশে সিসি ক্যামেরায় মোড়া রয়েছে, এমনটাও আমরা জানতে পেরেছি। এবং এই বিষয়টা হচ্ছে কি যে বেগতিক বুঝে উর্দিধারীদের চোখে ধুলো দিয়েছিল এই মা এবং ছেলে। তারা চম্পট দেয় এবং অন্তরালে বসে পুলিশের গতিবিধিতেও তারা নজর দিত। এবং আপনাদের জানিয়ে রাখি যে সোদপুরে তরুণীর ওপর অকথ্য অত্যাচার হাওড়ায় চালানো হয়েছিল। এবং আপনারা জানেন যে ইভেন্ট ম্যানেজমেন্ট চাকরির টোপ দেওয়া হতো, তারপর বারে কাজের জন্য চাপ দেওয়াও হয়েছিল। রাজি না হওয়াতেই 3 মাস ধরে বাড়িতে আটকে রেখে মারধর, যৌন হেনস্থা এবং ভেঙে দেওয়া হয়েছে হাড়, কেটে নেওয়া হয় চুলও, পালিয়ে রক্ষা পান সেই নির্যাতিতা। এর পরবর্তী আমাদের যে খবর রয়েছে, ট্রেন্ডিং খবর, কোটিপতি চোর। ভাবা যায় একজন চোর, সে আবার নাকি কোটিপতি। চুরির মামলার তদন্তে চোখ কপালে পুলিশের। কি বিষয় জানাই আরো একবার আপনাদের, যে হাওড়া থেকে গ্রেফতারের পর তল্লাশি করতে গিয়ে রীতিমতো কেঁচো খুঁড়তে কেউটে নোদাখালীর ভেটকাখালীতে সিসি ক্যামেরায় মোড়া দেখা যাচ্ছে রাজপ্রাসাদের মতো বাড়ি ধৃতের। ডেরায় তার বাড়ি থেকে পাওয়া গিয়েছে দামি দামি আসবাব, ঝাড়বাতি এবং বাথটাব। অবশ্যই আমাদের ফোকাস নাম্বার 4 ওয়েদার আপডেট জানাই আপনাদেরকে। দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে আরো চড়বে পারদ, বাড়বে একটা গরম অস্বস্তি এবং আগামী 2 দিন অর্থাৎ সপ্তাহের একদমই শুরুর দিকে কিন্তু আরো বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে, বাতাসে জলীয় বাষ্প এই মুহূর্তে অনেকটা বেশি রয়েছে, সেই কারণেই কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। আগামী কয়েকদিন এই অস্বস্তিকর পরিবেশই থাকবে। আর কলকাতা সহ দক্ষিণের জেলায় এই শুষ্ক আবহাওয়া থাকবে। সোমবার দক্ষিণবঙ্গের উপকূল এবং সংলগ্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ছিল আজকের 4টি ফোকাস, আমাদের এই খবরের ফোকাস। এবং অবশ্যই অন্যান্য খবরের জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলার পর্দায়।